ইসলামিক ভয়েস টিভি, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। হুজুরের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আরো সামনে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المتطهرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কামারগাঁও মধ্যপাড়া তাকওয়া জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা একেএম সিরাজুল ইসলাম, অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে এযম, সম্মানিত সুধী, আমার সম্মুখে সমবেত সম্মানিত বেরাদারানে ইসলাম, মাগরিবের পর থেকে হযরত মাওলানা মুস্তাফা আমিনের কণ্ঠে আপনারা কোরআন ও সুন্নাহর সুন্দর বক্তব্য শুনেছিলেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সাথে ছিলাম। আর এখন মসজিদের উদ্বোধনী এই বক্তব্যে খুবই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ উদ্বোধনী এই অনুষ্ঠানের আয়োজন সমাপ্ত করব। আমি সূরা আত-তাওবার 108 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ বলেছেন, মসজিদে নববীর কথা বলতে গিয়ে বলেছেন,
মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদটি নির্মাণ করেছিলেন, তার ভিত্তিকালে কোনো বিল্ডিং ছিল না। সেটা কিছু ইট পাথর, মাটির ইট, কিছু পাথর আর খেজুর গাছের কাণ্ড, পাতা, এসব কিছু দিয়ে তিনি সেটা বানিয়েছিলেন। মসজিদ কি দিয়ে বানানো হবে? ইট, পাথর, রড, সিমেন্ট এগুলো দিয়ে, না খেজুর পাতার ছানি দিয়ে? এটা কোনো মুখ্য এবং বড় বিষয় কিছুতেই নয়। কি দিয়ে মসজিদ বানানো হলো এটা আল্লাহর কাছে কোনো ফ্যাক্টরি নয়, বিষয়ই নয়। এই জন্য মসজিদ নির্মাণের প্রসঙ্গে আল্লাহ তাআলা কি দিয়ে নির্মাণ হয়েছে, মরমর পাথর, শ্বেত পাথর নাকি, কোনো উল্লেখই করেননি। উল্লেখ করেছেন মসজিদের মানবী নির্মাণ। মসজিদকে কোন আদর্শ দিয়ে নির্মাণ করা হচ্ছে, মসজিদের ভিতরে কোন আদর্শটা থাকছে, কোন ভাবটা, কোন চেতনা, কোন প্রেরণায় এই মসজিদ নির্মাণ করতে আসা হলো, নির্মাণ করা হলো। আল্লাহ তাআলা নির্মাণের সেই চেতনাকে মূল্য দিয়েছেন, সেই প্রেরণাকে, সেই ভাবকে মূল্য দিয়েছেন। সেটা কি? সেটা হলো তাকওয়া। লামসজিদুন উসসিসা আলাত তাকওয়া, অবশ্যই এমন মসজিদ যেটাকে ভিত্তিকৃত করা হয়েছে আলাত তাকওয়া, তাকওয়ার উপরে। আল্লাহু আকবার। তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে যে মসজিদ। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো এক কথায় আল্লাহ কোন কাজ করতে বললে আল্লাহর কথার আলোকে, তার নির্দেশের আলোকে সেটা থেকে দূরে সরে যাওয়া, সেটা বর্জন করা। আর আল্লাহ কোনো কাজ নিষেধ করলে তার নিষেধের আলোকে সেই কাজ থেকে দূরে সরে যাওয়া। তিনি যা নির্দেশ দেন সেটা বাস্তবায়ন করা, যা নিষেধ করেন সেটা থেকে দূরে সরে যাওয়া, এটা হলো তাকওয়া। আল্লাহকে ভয় করে পাপ থেকে দূরে থাকা, আল্লাহর কাছে আশা করে পুণ্য কর্মে এগিয়ে থাকা, এটা হলো তাকওয়া। মসজিদ হলো সেই তাকওয়ার জায়গা। তাকওয়া দিয়ে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে এবং জান্নাত অর্জন করতে পারে। তাকওয়ার ভিতরে যে একটা বিষয় আছে, পাপ থেকে বেঁচে থাকা। তাকওয়া মানে, তাকওয়ার দুইটা অংশ। একটা অংশ হলো পাপ থেকে বেঁচে থাকা। পাপ থেকে বেঁচে থাকা মানে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। তাকওয়ার ভিতরে আরেকটা অংশ হলো আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন করা, নেক আমলগুলো করা, আমলে সালেহগুলো করা। আমলে সালেহ যেমন সালাত, সিয়াম, যাকাত, হজ, জিকির, আজকার, তিলাওয়াত ইত্যাদি। আমলে সালেহ করলে কি পাবো? জান্নাত পাবো। তাহলে বদকাজ ছাড়লে জাহান্নাম থেকে মুক্তি পাবো, নাজাত পাবো। আর নেক কাজ করলে জাহান্নামে ঠাঁই পাবো। এটাই মূলত তাকওয়া এবং তাকওয়ার উদ্দেশ্য। আর সেই তাকওয়ার ক্ষেত্র, মারকাজ, সেন্টার হলো এই মসজিদ। লামসজিদুন উসসিসা আলাত তাকওয়া, তাহলে মসজিদ নির্মাণ হয় তাকওয়ার উপরে, জান্নাত কামনার উপরে, জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার উপরে। মসজিদ মানে হলো এখানে আমি যাব, যেতে হবে, না যে কোনো উপায় নাই, গেলে দুটো প্রফিট, লাভ, নেয়ামত আমি প্রাপ্ত হব। একটি হলো আমি অনন্তকালের জাহান্নাম থেকে বেঁচে যাব, অপরটি হলো আল্লাহর কাছে 7 আসমানের উপরে যে জান্নাত রয়েছে, সেই জান্নাতে একটা ঠিকানা আমি পেয়ে যাব। সুবহানাল্লাহ।
এটা কোনো দুনিয়ার কিছু পাওয়ার সেন্টার নয় যে তুমি মসজিদকে মসজিদ বানিয়ে দুনিয়ার কোনো স্বার্থ এখানে কামনা করবে, ঠিক নয় কি? এটা টোটাল তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। দুনিয়ার কোনো সম্পদ প্রাপ্তি, দুনিয়ার কোনো জৌলুস, কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো কিছু এখানে আশা করার জন্য মসজিদ বানানো হয় না। পুরো জিনিসটাই আল্লাহর আখিরাতের, জান্নাতের সাথে রিলেটেড, জাহান্নামের সাথে রিলেটেড। এরকম একখান মসজিদের দরকার আছে কিনা? কারা মনে করেন দরকার আছে? মাশাআল্লাহ। তাহলে তো দরকার যেহেতু আছে, ইনশাআল্লাহ সেই দরকারটা আপনারা বাস্তবায়ন করবেন এই মসজিদে আসার মাধ্যমে, ঠিক নয় কি? মান গাদা ইলা সুবহি গাদা বিরায়াতিল ঈমান। আল্লাহ নবী বলেন, ভোরের সালাতে ভোর করে আর কোনো দিকে না গিয়ে সরাসরি ভোরের সালাত, ফজরের সালাত পড়তে মসজিদে যে চলে আসলো, সে ঈমানের একটা পতাকা উড্ডীন করে চলে আসলো। তার ঈমানের পতাকাটা মানুষ দেখে না, কুল মাখলুকাত দেখে। আল্লাহু আকবার। ঈমানের পতাকা নিয়ে সে আসলো, সাকসেসফুল। তার দিনটা, তার এই দিবসটাই কি হয়ে গেল? সফল হয়ে গেল। ওমান গাদা ইলা সুকে গাদা বিরায়াতি ইবলিস। আর ফজর হলো, ভোরের সালাতের আজান হলো, সেই আজানে সাড়া না দিয়ে মসজিদে না এসে ব্যবসা বাণিজ্যের জিনিস নিয়ে ক্ষেত থেকে মূলা তুলে, কপি তুলে, এটা ওটা তুলে বাজারের দিকে রওনা দিল ফজর না পড়ে। যে ব্যক্তি ফজর না পড়ে মসজিদে না এসে বাজারের দিকে রওনা দিল, গাদা বিরায়াতি ইবলিস, ইবলিসের পতাকা নিয়ে এসে ছুটলো। আল্লাহু আকবার। ইবলিসের পতাকা নিয়ে কারা কারা দিনটা শুরু করতে চান? কেউ আছেন? মুখে তো কেউ রাজি না, কিন্তু যদি ফজরে মসজিদে না এসে ব্যবসায়িক পণ্য বা চাকরি বাকরির জন্য ছুটলেন, কার পতাকা নিয়ে? ইবলিসের পতাকা। পতাকা কার হাতে থাকে? প্রধান সেনাপতির হাতে থাকে। যুদ্ধের ময়দানে পতাকা কার হাতে? প্রধান সেনাপতি, চিফ যিনি, তার হাতে থাকে। তার মানে আপনি আপনার এই দিনটাকে পুরা ইবলিসের হাতে ছেড়ে দিলেন এবং প্রধান একটা ভূমিকায় আপনি অবতীর্ণ হলেন। যে ইবলিস, তুমি যা বলো আজকে সারা দিন, আজকে আমি তোমার সৈনিক হিসেবে আজকে তোমার পতাকা হাতে নিলাম, তোমার হুকুম পালন করার জন্য আমি রেডি আজকে। আপনি ফজর না পড়লে তো এটা হয়ে গেল। তাহলে আমরা ইনশাআল্লাহ ঈমানের পতাকা নিয়ে দিন শুরু করব। সেটার উপায়টা কি? ফজরটা কোথায় পড়া? মসজিদে পড়া। নবীজি আরো বলেন, তাহতারিকুনা ওয়া তাহতারিকুন, তোমাদের গায়ে আগুন লেগে যাচ্ছে, দাও দাও করে আগুন লাগছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন যে তোমাদের গায়ে আগুন ধরে গেছে, এটার জন্য কি আর কোনো বার্তা লাগবে? এটা বিশ্বাস করার জন্য কি আর কারো সংবাদ, ইনফরমেশন লাগবে? তিনি যদি বলেন তোমাদের গায়ে আগুন ধরে গেছে, তার মানে নিশ্চিত যে আগুন ধরেছে। আল্লাহু আকবার। তাহতারিকুন ওয়া তাহতারিকুন ফাইজা সাল্লাইতুমুস সুবহা ওয়াসালাতহা, যখন ফজর পড়লা আগুনটা ধুয়ে দিল। আল্লাহু আকবার। আগুনটা নিভিয়ে দিল। ফজরের সালাত আমাদের ফায়ার সার্ভিস, ঠিক না? আমাদের ফায়ার সার্ভিস হলো সালাতুল ফজর। সুম্মা তাহতারিকুনা ওয়া তাহতারিকুন, ফজর থেকে আবার বিস্তীর্ণ পৃথিবীতে যাচ্ছ, পাপাচারের দুনিয়াতে যাচ্ছ, আবার আগুন লাগছে। পাপ লাগা মানে আগুন লেগে যাওয়া। এই পাপটাই একদিন জ্বালাবে, জ্বলবে জাহান্নামের আগুনে, ঠিক নয় কি? পাপ মানে আগুন, আগুন মানে কি? এই পাপাচার। তো আবার তোমরা জ্বলছ,
ফাইজা সাল্লাইতুমুজ যুহরা গাসালাতাহা, যখন জোহর পড়লাম জোহর তোমাদের আগুন নিভিয়ে দিল। সুম্মা তাহতারিকুনা ওয়া তাহতারিকুন, আবার জ্বলতে থাকছো। ফাইজা সাল্লাইতুমুল আসরা গাসালাতাহা, আবার আসর পড়লা আগুন নিভিয়ে দিল। এইভাবে মাগরিব, এইভাবে এশা। ফাইজা সাল্লাইতুমুল ইশা গাসালাতাহা, যখন এশা পড়লা, এশা মাগরিব টু এশা যে আগুন লাগছে তোমাদের বডিতে ওইটা নিভিয়ে দিল। সুম্মা তানামুনা ফালা ইউকতাবু আলাইকুম হাত্তা তাস্তাইকিজু, এশার পরে ঘুমিয়ে পড়বা, আর কোনো গুনাহ নাই। ঘুমন্ত মানুষের কোনো গুনাহ নাই, জাগ্রত হওয়া পর্যন্ত গুনাহ থেকে মুক্ত। তাহলে পাপ থেকে বাঁচতে পারে পৃথিবীতে দুইটি ওয়েতে। একটি হলো ঘুম, ঘুমাইলে আর কোনো পাপ নাই। আর দ্বিতীয় হলো দিনের বেলায় 5 ওয়াক্ত সালাত। পাপ হয়ে যাচ্ছে, সালাত সেটাকে মুছে দিচ্ছে। আবার পাপ হয়ে যাচ্ছে, সালাত সেটাকে মুছে দিচ্ছে, নিষ্পাপ হয়ে যাচ্ছে। ঠিক নয় কি? তাহলে আমরা নিষ্পাপ হতে পারতেছি দুইটা মাধ্যমে, একটা হলো ঘুম, আরেকটা কি? সালাত। ঘুম আর সালাত। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, দুনিয়াতে যদি শান্তি থাকে, দুনিয়াতে যদি কোনো প্রশান্তি থাকে, মানব হৃদয়ের যদি কোনো বিনোদন থাকে, মানব হৃদয়ের যদি কোনো আনন্দ, এন্টারটেইনমেন্ট থাকে, সেটা হলো সালাতের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো হে হৃদয়বানেরা, শুনে রাখো দিলওয়ালারা, জানওয়ালারা, প্রাণওয়ালারা, এই প্রাণটাকে, প্রাণের জ্বলন্ত আগুনকে, অশান্তিকে, টেনশন, ডিপ্রেশনকে পৃথিবীর কোনো কিছু দিয়ে তুমি নেভাতে পারবে না। এই অশান্ত মনকে পৃথিবীর কোনো নেয়ামত দিয়ে, সুখ শান্তি দিয়ে তুমি শান্ত করতে পারবে না। এটাকে শান্ত করতে হলে লাগবে তার খাবার, তার ফুডস লাগবে। হৃদয়ের ফুডস, খাবার হলো জিকরুল্লাহ। কি? আল্লাহর জিকির। আমি যদি এই হাড়িদোয়া নদী থেকে একটা রুই মাছ ধরে নিয়ে আসি, আর মাহফিলের এই টেবিলের উপরে তাকে একটা ডায়মন্ডের গামলায় তাকে শায়িত করে রাখি, সেখানে গোলাপ, চামেলি, বেলি, রজনীগন্ধার স্তবক অর্পণ করি, সেখানে স্প্রে করি, তাকে যদি সোনার হার পরিয়ে দিই, তাকে যদি আরো 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 দুনিয়ার যত কিছু আছে মণিমুক্তা সব দেই, আর যদি বলি রুই মাছ, এত সুন্দর ডায়মন্ডের গামলা, অর্নামেন্টস, পুষ্পস্তবক তোর বাপ দাদা 14 গোষ্ঠী কেউ ভোগ করেছে, আজকে কত সুখ দিলাম তোরে, ডায়মন্ডের গামলায় তুই ঘুমা, কিন্তু পানি নেই। কি নেই? পানি দেব না তোরে, দুনিয়া সবে দিলাম। রুই মাছ বলবে, ওরে জালিম কাজী, জালিম দেখেছি তোর মতো এরকম স্বর্ণ ছাড়া জালিম তো দেখি নেই। তোর এইসব ডায়মন্ড আর স্বর্ণ গহনার আমার দরকার নেই, পুষ্পস্তবকার স্প্রে দরকার নাই, আমার হাড়িদোয়া নদীর একটু ঘোলা পানিতে ছেড়ে দে, আমি বেঁচে যাই। ঠিক না? আল্লাহু আকবার। মাছ তার যুদ্ধ চলে শুকনো পৃথিবীর সাথে, শুকনোতে সে বাঁচে না। মানব হৃদয়ের যুদ্ধ চলে আল্লাহর জিকির ছাড়া। বাদ বাকি পৃথিবীর যত দালান কোঠা, সোনা গয়না, ডলার, ইউরো, টাকা পয়সা, জায়গা জমি, মানব মনের যুদ্ধ চলে এগুলির বিরুদ্ধে, কারণ এগুলো দিয়ে সে বাঁচে না। সে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র বাঁচতে পারে যখন তুমি সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, যখন মসজিদে আসবা আল্লাহু আকবার বলে একটু সালাতে দাঁড়াবা, তখন তোমার এই হৃদয়টা বেঁচে যাবে। আল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই হৃদয়গুলো বাঁচে কার জিকিরে? আল্লাহর জিকিরে। এই জন্যই চা দোকানে, মদের দোকানে, ইয়াবা বাবার দোকানে যারা থাকে,
তাদের চেহারাও দেখেন। আর মসজিদে যারা 5 ওয়াক্ত সালাত পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, আজান দেয়, ইমামতি করে, তাদের চেহারা দেখেন। আকাশ পাতালের একটা বেশকল দেখবেন, ঠিক না? মদের বারে, ওই নাচ গানের অনুষ্ঠানে, ওইসব বারে, ওগুলো চেহারা দেখতে আপনার মনে হবে সব কি মানুষ এগুলি, ঠিক না? চেহারার মধ্যে কোনো সজীবতা কিছুই নাই, প্রাণবন্ততা নাই, জ্যোতি নাই। মুসল্লি কালো হলেও, জিকির ওয়ালা কালো হলেও একটা প্রাণ, এভারগ্রিন ভাব, প্রাণবন্ততা, একটা নূরানি ভাব তার মধ্যে পাওয়া যায়। এটা হলো আমাদের প্রাণের আত্মার কেন্দ্র এই মসজিদ। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। কিছু ঈমানদার আছে আল্লাহকে এত ভালোবাসে, সেই ভালোবাসার প্রচন্ডতায়, আল্লাহ প্রেমের প্রচন্ডতায় তার হৃদয়টা আল্লাহর ঘর কোথায় আছে, তার মনটা আল্লাহর ঘরের সাথে ঝুলন্ত। আল্লাহর ভালোবাসার কারণে আল্লাহর ঘরকে এত ভালোবাসে যে আল্লাহর ঘর দেখলেই ওখানে সে একটু থাকতে চায়, একটু প্রবেশ করতে চায়। তো এই শ্রেণীটা আর হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় আল্লাহ এদেরকে ছায়া দেবে। আমরা ছায়া পেতে চাই কিনা? কারা কারা চান? আল্লাহুম্মা আমিন। ভাইরা, মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আমাদের রুহানি কেন্দ্র, আমাদের ইবাদতের কেন্দ্র। এই স্টেশন থেকে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। পৃথিবীর কিছু স্টেশন আছে, মহাকাশের স্টেশন, সব জায়গা থেকে মহাকাশ যান ছোঁড়া যায় না, গেট নেই, আকাশে উঠার গেট পৃথিবীর সবখানে হয় না। একটা আছে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে নবীজি গিয়েছিলেন। আবার একটা আছে আমেরিকা নাসা, একটা আছে রাশিয়ায়। কিছু কিছু গেট আছে স্টেশন থেকে, ওই গেট দিয়ে আকাশে যাওয়া যায়। তো আল্লাহর মসজিদগুলো হলো জান্নাতের গেট। আল্লাহু আকবার। আপনি এগুলিতে আসবেন, এগুলি থেকে একদিন আপনি কোথায় যাবেন? জান্নাতে। আর এই মসজিদ কিন্তু কিয়ামতের দিন ধ্বংস হবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। সব জিনিস কিয়ামতের ময়দানে, কিয়ামতের ফুৎকারে ছিন্ন ভিন্ন ধ্বংস হয়ে যাবে, উড়ে যাবে, হারিয়ে যাবে। ইল্লা ওয়াজহা, ইল্লা মা উমিলা লিওয়াজহিল্লাহ মা সুনিআ লিওয়াজহিল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য যে কাজ, যে কর্ম বা যে মসজিদ বা যা কিছু নির্মাণ করা হয়েছে, এটা ধ্বংস নাই, এটা ধ্বংস হবে না। তো এগুলি যদি জান্নাতে যায়, তো আপনার তো সবকিছু ভিডিও ফুটেজ এই মসজিদগুলিতে থাকবে। তো মসজিদগুলি যেদিন জান্নাতে যাবে, সে তো মুসল্লিদের সহ চলে যাবে ইনশাআল্লাহ। আপনি যে সালাত পড়েছেন, সেজদায় গিয়েছেন, সব ভিডিও ফুটেজ নিয়ে সে জান্নাতে যাবে, আপনাকে নিয়ে টান দেবে ইনশাআল্লাহ। তাহলে মসজিদে আসা মানে জান্নাত, জান্নাতে আসা। यही मस्जिद यही काबा यही गुलजार जन्नत है, चले आओ मुसलमानों यही तख्ते मोहम्मद है। এটাই আমাদের মসজিদ, এটাই আমাদের কাবা, এটি আমাদের জান্নাতের বাগান, ঠিক নাকি? নবীজি কি বলেছেন? ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। দুনিয়ার জান্নাতের বাগানের পাশ দিয়ে যেতে কিছু ফলমূল খেয়ে যেও, না খেয়ে যেও না, না খেয়ে যেও না, একটু খেয়ে যাও। সাহাবারা বললেন, বারে দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায়? নবীজি বললেন, আল মাসাজিদ। এক রাওয়ায়াতে এসেছে আল মাসাজিদ মসজিদ, আরেক রাওয়ায়াতে এসেছে হেলাকো জিকির, জিকিরের মজলিস। তো দুইটাই তো জান্নাত। সুবহানাল্লাহ। আজকে তাহলে আমরা এখানে কয়টা জান্নাতে আছি? একটা মসজিদ, আরেকটা কি? হেলাকো জিকির, জিকিরের হালকা মজলিস। সৌভাগ্যের সকল দুয়ার এখানে আসলে খুলে যায়। সম্মানিত ভাইয়েরা, আর সময় বেশি হয়তো পাবেন না। করোনায় যেভাবে আক্রমণ করছে, আর যেভাবে আমরা পাপাচারে লিপ্ত হচ্ছি,
এই পাপাচারের বিশ্ব থেকে, পৃথিবী থেকে বাঁচার জন্য একটু মসজিদমুখী হন, আল্লাহমুখী হন। মসজিদ হলো শান্তির জায়গা, পিস, শান্তি যদি পেতে চান মসজিদে আসেন। আমেরিকায় এক খ্রিস্টান যে কখনো ঘুমের ক্যাপসুল না খেয়ে ঘুমাতে পারে না, তার এক মুসলিম বন্ধুর সাথে এশার টাইমে মসজিদে এসে বসে আছে। বন্ধু সালাত শেষ করলে বেরিয়ে যাবে, বন্ধুকে নিয়ে বেরিয়ে যাবে। তো ইমাম সাহেবের তেলাওয়াত শুনতেছে আর মসজিদে বসে বসে। আজকে আর কোনো ঘুমের ট্যাবলেট, ঘুমের ক্যাপসুল কিছুই খেতে হয়নি, এমন এক ঘুম তার আসলো। কি যে শান্তির জায়গায় মসজিদ, আল্লাহু আকবার। আমরা মুসলমানরা বুঝি না, কারণ আমরা তো সবসময় এটা মসজিদের ভিতরে যাওয়া আসা করি। হঠাৎ যে লোক জীবনে কোনোদিন আসে নাই, সেই যখন এই মসজিদে ঢুকে তার কাছে মনে হয় জান্নাতে চলে আসছে যেন। ওই খ্রিস্টান এমন ঘুম পারলো মসজিদে, পরের দিন ভোরের আগে জাগতে পারেনি। ঘুম থেকে জেগে এসে বলল যে কি ব্যাপার, কোনো ট্যাবলেট খেলাম না, ক্যাপসুল খেলাম না, কিছুই করলাম না, এত ঘুম, এত শান্তির ঘুম তো জীবনেও আমি যেতে পারিনি। তাহলে এই মসজিদেই তো ধর্মকর্ম, ঈমান, বিশ্বাস, আল্লাহর সাথে সম্পর্ক যদি থেকে থাকে তো এই মসজিদের মধ্যে আছে। শুধু এই শান্তির ঘুমের অবস্থা দেখে সে ইসলাম কবুল করেছে যে আমি এই ধর্মই নেব। আল্লাহু আকবার। হ্যাঁ, আমাদের লক্ষ্মীপুর জেলায় একটা মসজিদের মুয়াজ্জিন সাহেব মৃত্যুবরণ করলেন। তো ওই মসজিদে কিছু কাজ চলছিল, একজন হিন্দু মিস্ত্রি তিনি কাজ করছিলেন। এখন মসজিদের ভিতর থেকে শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। তো সে উকি মারি দেখে মসজিদে কেউ নেই, কিন্তু করুণ কান্নার ধ্বনি আসতেছে, কোনো লোকজন নাই, কাঁদতেছে কে? পরে এটা জানাজানি হলে পরে ওলামাদের কানে গেলে পরে ওলামারা বললেন এটা মসজিদ নিজেই কাঁদতেছে ওই মুয়াজ্জিনের জন্য। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। আল্লাহ তাআলা ফেরাউন আর ফেরাউনের সৈন্যবাহিনী যখন লোহিত সাগরে তলিয়ে গেল, মারা গেল, তাদের ব্যাপারে ইতিহাস বর্ণনা করার সময় বললেন কি যে এদের জন্য আসমানও ক্রন্দন করেনি, জমিনও কাঁদেনি। তো এটার থেকে বিপরীত ভাবে বুঝতে গেলে বোঝা যায় যারা ফেরাউনের বিপরীত অর্থাৎ নবীগণ, ফেরাউনের সৈন্যদের বিপরীত অর্থাৎ ইমানদারগণ, তাদের জন্য আকাশও কাঁদে, জমিনও কাঁদে। আল্লাহু আকবার। কত বড় সৌভাগ্য আপনার, কত বড় সৌভাগ্য যে একটা মানুষ যে সবসময় মসজিদে যাওয়া আসা করে। নবীজি বলেছেন এ সাদুলাহু বিল ঈমান, মসজিদের সাথে যার সম্পর্ক তোমরা সাক্ষী থাকো যে এই লোকটা ঈমানদার। তার খুশি হওয়া উচিত যে আল্লাহ আমাকে মসজিদে এনেছেন, আসার তৌফিক দিয়েছেন, এর অর্থ আমার ঈমান আছে। কত বড় সৌভাগ্য। তো এই জন্য আল্লাহর এই মসজিদগুলিতে আপনারা আসবেন, আমরা এটা আশা করি। একটা কথা মনে রাখবেন, সকল মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আর আল্লাহ তাআলা আমাদের সবার, আল্লাহ তাআলা আমাদের সবার। আল্লাহর মসজিদে কোনো ভাগ বাটোয়ারা নাই। ইবলিসের ষড়যন্ত্রে আমরা মুসলমানরা আজকে কত ভাগ হয়ে আছি, কত ভাগ। এক ভাগ আরেক ভাগকে দেখতে পারি না, এক ভাগ আরেক ভাগকে পাইলে মারি, ঠিক না? খুন করি, বন্দি করি। সব ইবলিসের ষড়যন্ত্র, ইবলিসের ষড়যন্ত্র। এই জামানায় যদি একটা মানুষ আপনাদের মধ্যে যারা আছেন এখানে বা মিডিয়া যারা আমাদের কথা শুনছেন, একটা মানুষ যদি এরকম পাওয়া যায় যে সে দুনিয়ার সকল মুসলিমকে নিজের ভাই মনে করে, এই লোকটা জান্নাতি। নির্দ্বিধায় আমি বলতে পারি এই লোকটা কি জান্নাতি। দলিল কি? নবীজির হাদিস।
যেখানে তিনি বলে গেছেন ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে, কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটি গ্রুপ ছাড়া, অর্থাৎ উম্মতের মূল দলটা ছাড়া, মূল অংশটা ছাড়া, আমি থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যে মূল অংশটা, মূল মানুষগুলি যারা যারা আমার উম্মতকে ভাগাভাগি করে নাই, দলাদলি করে নাই, এই যে মূল উম্মতের অংশটা, এইটা জান্নাতে চলে যাবে। এইটা ছাড়া যারাই কাটছে, আলগা হয়েছে, পৃথক হয়েছে, তাই না, উনি আহলে হাদিস, ইনি হানাফি, উনি মুজাদ্দিদি, ইনি সাবরি, ইনি চিশতি, উনি শাফি, মালিকি, হাম্বলি, ইনি শিয়া হয়ে আলগা হয়ে গেলেন, উনি সুন্নি হয়ে আলগা হয়ে গেলেন, এভাবে যারা আলগা আলগা হয়ে যায়নি, আমি থেকে কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেষ দম পর্যন্ত, সিঙ্গার ফুৎকার পর্যন্ত যারা উম্মতের মূল ধারায় থেকে যাবে, কোনো আলগা আলগি হওয়া নাই, কাটাকাটি নাই, ভাগাভাগি নাই, কোনো পাটাপাটি নাই, এই মূল ধারার উম্মত জান্নাতি। এবার বলেন আপনারা কোন ধারায় থাকবেন? কোন ধারায়? হ্যাঁ, এটাই নবীজি বলেছেন, ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আল জামাআ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যেই মূল ধারায় আছি, মূল ধারায় থেকে গেছে। তার নাম শিয়াও না, সুন্নিও না, সে এইটাও না, ওইটাও না, সে মুসলিম। মুসলিম শব্দের আগে আর কোনো টাইটেল বসাবে না। শিয়া মুসলিম, সুন্নি মুসলিম, আহলে হাদিস মুসলিম, শাফি মুসলিম, হাম্বলি মুসলিম, চিশতিয়া মুসলিম, তারপরে ওই মুসলিম, সেই মুসলিম, কোনো কিছু লাগায় না, শুধু শুধু মুসলিম। শুধু কি? শুধু মুসলিম। এরা হলো উম্মতের মূল ধারা, এরা উম্মতের মূল ধারা। এই মূল ধারার নেতাকে সামনে আছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। অতএব এই মূল ধারা যারা আছে তারাও কি জান্নাতে যাবেন। আজকে মুসলিম উম্মাহ সারা বিশ্বে পরাজিত অবস্থায় আছে, আর কোনো তার দুর্বলতা নাই, কোনো তার অভাব নাই, না অর্থের অভাব, না অস্ত্রের অভাব, না জনসংখ্যার অভাব। একটা অভাবে তাকে সর্বনাশ করে দিয়েছে, ঐক্যের অভাব। ঐক্যের অভাব, ভ্রাতৃত্বের অভাব, ইমানদারে ইমানদারে ভালোবাসার অভাব। ঠিক নয় কি? তাহলে যদি এটা হয় নবীজির হাদিসের বক্তব্য যে আমার উম্মত থেকে কাটা হয়ে যাবে, ভাগ হয়ে শিয়া হয়ে যাবে, ভাগ হয়ে সুন্নি হয়ে যাবে, ভাগ হয়ে অমুক তমুক হয়ে যাবে, সে জাহান্নামে যেতে হবে। আর যে ভাগ হয়ে যাবে না, মূল নাম নিয়ে, ওই নাম নিয়ে, যেই নাম নিয়ে আমি রেখে গেছি, ওই নাম নিয়ে থেকে গেছে, শুধুই মুসলিম, শুধুই মুসলিম। আমাদের গ্রামের বুড়িরা শুধু মুসলিম, ঠিক নয় কি? বুড়া বুড়িরা শুধু কি মুসলিম, এরা আল্লাহওয়ালা, এরা জান্নাতি সরাসরি। আর আমরা যারা খুব শিক্ষিত, যত শিক্ষিত হয়েছি তত ভেদ জ্ঞানের জ্ঞানী হয়েছে। কেমনে ভাগ করতে পারবো? ভেদাভেদ, শুধু কি ভেদাভেদ। মৌলবী হইয়া, হুজুর হইয়া, শিক্ষিত হইয়া খালি ভেদ, ভেদ মৌলবী, ভেদ মাওলানা, ভেদ মুন্সি, ভেদ ইমাম, ভেদ ওয়াইজ, খালি ভেদওয়ালা। ঠিক না? ঠিক না? এই বেদওয়াগুলির জাহান্নাম আছে, জাহান্নাম আছে কপালে। হ্যাঁ, মৌলবী, মাওলানা, ইমাম, খতিব যদি ভেদ মৌলবী, ভেদ মাওলানা, ভেদ মৌলবী না হইয়া শুধু মাওলানা, শুধু মৌলবী, শুধু মুন্সি, মুসলিম, নাকি ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে। ও ভাইয়েরা, অতএব আমরা সবাই জান্নাতি কাফেলার সাথে জান্নাতে তো যেতে চাই। আমরা সবাই এক, সবাই কি? সবাই। তো করোনার যে থাবা এসে গেছে, এই নরসিংদীতে অনেক বড় বড় ব্যক্তিগুলি মারা যাচ্ছে, ঢাকায় মারা যাচ্ছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে, সারা বিশ্বে মারা যাচ্ছে। এখানে দুটা জিনিস, দুইটা কথা বলে আমি বিদায় হব ইনশাআল্লাহ। মহামারী আল্লাহ দেন চরিত্রহীনতার কারণে।
নারী পুরুষ, কোন পুরুষ লোক কোন নারী লোকের সাথে যখন বিবাহ বহির্ভূত যৌনাচার করে, তখন আকাশ থেকে নাজিল হয় মহামারী। এটা আকাশের বার্তার মধ্যে এই বার্তা ইনফরমেশন দেয়া আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। পৃথিবীর যেই কোনো জাতি, যেই কোনো যুগের, যেই কোনো অঞ্চলের, যেই কোনো ভৌগোলিক সীমারেখার মানুষজনদের মধ্যে, জাতি গোষ্ঠীর মধ্যে যখন এই বেহায়াপনা প্রকাশ্যে আরম্ভ হয়ে যাবে, প্রকাশ্যে মহিলা পুরুষ সিনেমায় নাচতেছে কিনা, প্রকাশ্যে নাটকে তারা নায়ক নায়িকা হয়ে এই অবৈধ দৃশ্যগুলি দেখাচ্ছে, প্রকাশ্যে রাস্তাঘাট, নগর বন্দর, বিদ্যালয়, সর্বত্র নারী পুরুষের বেহায়াপনা, স্বামী স্ত্রী বহির্ভূত সম্পর্ক যখন ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, মহা সম্পর্কে রূপান্তরিত হয়, নারী পুরুষের অবৈধ সম্পর্ক যখন মহা সম্পর্কের পর্যায়ে, ছড়িয়ে পড়া সম্পর্কের পর্যায়ে, ব্যাপক পর্যায়ে চলে যায়, তখন 2-4টা মৃত্যু দিয়ে এটাকে আর সামলানো যায় না, 2-4টা রোগ ব্যাধি দিয়ে হয় না, তখন রোগ ব্যাধিও আসে একেবারে। সম্পর্ক যেমন সর্বত্র ছড়ানো, রোগ ব্যাধিটাও আসবে সর্বত্র ছড়ানো। ওইটার নাম হবে কি? মহামারী। কি? মহামারী। নারী পুরুষ যদি অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, বেহেজাব, বেবোরকা, বেহায়া, বেআবরু, বুঝেন না, সব বরবাদ যখন করে দেবে, তখন এই মহামারী আসবে। এই মহামারী আসবে। যতদিন এটা থেকে মানুষ ফিরবে না, মহামারীও চলে যাবে না। মহিলারা বেপর্দা হলে পুরুষ বাঁচে না। বাংলা ভাষায় আপনাদেরকে সোজাভাবে বুঝাবার জন্য এইভাবে বলতেছি, মহিলা বেপর্দা হলে পুরুষ বাঁচে না। মহিলা বাইরে গেলে পুরুষ বাঁচে না। মহিলা বেহায়া হলে পুরুষ বাঁচে না। মহিলার চরিত্র নষ্ট হলে পুরুষ বাঁচে না। কেন? মহিলার বেহায়া হওয়ার জন্য 1 নম্বর আসামি পুরুষ। কারণ তার কর্তা, তার প্রিন্সিপাল, তার তত্ত্বাবধায়ক, তার পরিচালক কে? পুরুষ। ফালাইসা আলাইকুম জুনাহুন ইন ফাআলনা ফি আনফুসিহিন্না খায়রা লা জুনাহা আলাইকুম ইন ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ। মহিলারা যদি ভালো কাজ করে, ও পুরুষরা, তোমাদের কোনো লস নাই, গুনাহ নাই, তোমাদের উপরে কোনো ব্লেম নাই। আচ্ছা, বিষয়টা হলো মহিলার গুনাহ করলে মহিলাই করছে, পুরুষকে টেনে এনে কেন বলতেছেন আল্লাহ তাআলা? ও যদি গুনাহ না করে, ও পুরুষ, তাহলে তোমার কোনো ভয় নাই। তার মানে সে যদি গুনাহ করে, তোমার জন্য কি আছে? সমস্যা আছে। কারণ দোষটা কার? তোমার। তুমি চালাইতে জানো নাই, গাড়িটা খালে ফেলে দিয়েছো। ড্রাইভার, তোমাকে একটা গাড়ি দিলাম, মার্সিডিজ, BMW দিলাম, তুমি হাড়ি ধোয়া নদীতে ফেলে দিছো। দোষ কি গাড়ির না তোমার? প্রথম দোষটা কার? গাড়ির দোষ ছিল না, গাড়িটা ঠিকঠাক ছিল, তুমি ফেলে দিয়েছ। তো নারী জাতিকে আজকের এই পর্যায়ে ঠেলে দেওয়া, ফেলে দেওয়ার পিছনে আমরাই ড্রাইভার, তাই না? দোষী কারা? আমরা। এই জন্য আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে মানুষ গাড়িরে পিটাপিটি করে না, ড্রাইভারকে ধরে পিটায়। দৌড়ায় কারে ধরে? ড্রাইভারকে দৌড়ায়। ড্রাইভার কই? ঠিক না? পড়ছে গাড়ির নিচে, গাড়িরে পিটায় না, পিটাবার জন্য ধরে কারে? তো ড্রাইভারকে। মহিলা নামক মার্সিডিজ কারগুলির ড্রাইভার কারা? সব আপনারা। এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ ধরবো কারে? সব আপনাদেরকে ধরবে, বাঁচতে পারবেন না।
ওয়ালা ফাশাজ্জিনা ফি কওমিন ইল্লা ফাশা ফীহিমুল মাউত। কি আশ্চর্য আশ্চর্য ইনফরমেশন হাদিসের মধ্যে। কোন পুরুষ জাতি যদি জিনাকে সার্টিফিকেট লাইসেন্স দিয়ে দেয়, ফাশা ফীহিমুল মাউত, পুরুষদের মধ্যে মৃত্যু ছড়িয়ে যাবে। এই গাবতলী মাদ্রাসায় থাকি, মাসে অন্তত 100টা জানাজা যদি পড়ি, দেখি কয়টা পুরুষ মরল আর কয়টা মহিলা মরল। দেখি শতকরা 80-85 জন পুরুষ, মহিলা 10-15টা। কারণ দোষী বেশি কে? পুরুষ। ড্রাইভার দোষী, ড্রাইভারগুলির উপরে মরণ। এখন করোনায় মরবে বেশি পুরুষরা, মহিলারা অত বেশি মরে না, বুঝেন না? অতএব সাবধান ও ভাইয়েরা। এই যুগের পুরুষগুলি দায়ুস, অধিকাংশ দায়ুস, বদজাত, বদের হাড্ডি আর দায়ুস, বেহায়া। এদের কোনো শরম লজ্জা নেই। বউ বেটি দিয়া চাকরি করায়, বউ বেটি দিয়া গার্মেন্টস করায়, বউ বেটি দিয়া রাস্তার কাজ করায়, বউ বেটি দিয়া বিদেশ করায়নি? আহাম্মক কোথাকার। সাবধান হয়ে যান। পুরুষ আর নারী যখন অবৈধ সম্পর্কে জড়ায় তখন মহামারী আসে, কিন্তু এটা এখানে থাকবে না। একটা পর্যায়ে নারীরা পুরুষকে বিশ্বাস করবে না, পুরুষ আর নারীকে বিশ্বাস করবে না। তখন সমাজ ব্যবস্থা আসবে, নারী নারীকে বিয়ে করবে। শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। আইনও পাশ হয়ে গেছে। নারী নারীকে বিয়ে করতেছে, পুরুষ পুরুষকে বিয়ে করতেছে। এই পর্যায়ে যখন আসবে তখন করোনা দিয়ে হবে না, মহামারী দিয়ে হবে না। ওটার শাস্তি আরেকটা। ওইটার শাস্তি হলো একেবারে ঘর বাড়ি বিল্ডিং সহ মাটির নিচে তলিয়ে উপর থেকে পাথরের বৃষ্টি বহাই দিবেন। কওমে লুতের আযাব। এটাই আমি আশঙ্কা করতেছি। হাদিসটার মধ্যে, হাদিসে এইভাবে বলা আছে, বাইনা ইয়াদাইস সাআতি মাওতানুন শাদীদ, কিয়ামতের আগে কঠিন ভূমিকম্প আসবে, মহামারী আসবে, কঠিন মহামারী। এটা হলো পুরুষ লোকটা নারী লোককে বিবাহ সম্পর্কের বাইরে তার সাথে সম্পর্ক করেছে, ওইটার সাজা, ফাহেসা, অশ্লীলতার সাজা। এখানে একটা জিনিস ভালো আছে, মেল টু ফিমেল। এখানে পুরুষ আর নারী, যেটা আল্লাহ চান নারী পুরুষের সম্পর্ক হবে, এটা আল্লাহর প্রিয়। বেসিকটা ঠিক আছে, কিন্তু ধরনটা কি নেই, ঠিক নেই। ওটার শাস্তি হলো মহামারী। কিন্তু যখন আরো এক ধাপ উন্নতি করবে এই মহাপাপ, যে তখন নারী নারীকে বিয়ে করবে, পুরুষ পুরুষকে বিয়ে করবে, তখন মহামারীতে হবে না। তখন এমন সুম্মা বাদাহু সানাওয়াতুজ জালাজিল, মহামারীর পর্বের শেষে শুরু হবে ভূমিকম্পের সিরিজ বছর। একেবারে গোরস্থান বানিয়ে দিবে, বিল্ডিং এর নিচে মরে থাকবেন। রানা প্লাজা, গোটা শহর রানা প্লাজা হয়ে যাবে। এরপরে ভূমি শহর তলিয়ে হয়তো গোটা শহর গ্রাম শুদ্ধ মাটির নিচে চলে যাবে। আল্লাহর রাগের বহিঃপ্রকাশ ওইভাবে করাবে। শেষ কথা বলি, মহিলাদেরকে আল্লাহ তাআলা কিসের থেকে বানিয়েছিলেন? পুরুষ জাতিকে বানিয়েছিলেন কিসের থেকে? এটা জানলে নারীর অবস্থা, কর্ম কি হওয়া উচিত, পুরুষের কর্ম কি হওয়া উচিত, এটা বুঝে যাবেন। আদমকে যখন আল্লাহ বানান, তখন আল্লাহ বানিয়েছেন সারা বিশ্বের মাটি নিয়ে। কবাদা কবদাতান মিন জামিইল আরদ, গোটা পৃথিবী থেকে এক মুঠি মাটি নিয়ে আদমকে তৈরি করেছিলেন। 60 হাত লম্বা, তাই না? কত টন মাটি যে লেগেছে আল্লাহ সে জানে। 7 হাত মোটা, 60 হাত বেজরাইল মালাক ফেরেশতার হাতের মাপ এবার কি আল্লাহ জানে। 60 হাত। আমি জিদ্দায় হাওয়ার কবর দেখেছি 120 ফুট বা তারও বেশি লম্বা। তো 7 হাত মোটা। ফি সাবাতে আজরাইন 70 জিরান ফি সাবাতে আজরাইন। নবীজি বলেছেন আদমের দৈর্ঘ্য ছিল 60 হাত, মোটা ছিল 7 হাত। কারণ এত বড় মানুষটা না হলে এত হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ফোলামাইন তার পিঠে ধরবে? সে মানুষটা তো মেগা মেন হওয়া লাগবে, মেগা উইমেন হওয়া লাগবে, ঠিক না?
তো আদমকে বানিয়েছে মাটি থেকে, পুরুষ বানিয়েছেন সরাসরি মাটি থেকে। এই জন্য পুরুষ মাটির পৃথিবী নিয়ে থাকবা, মাটি কাটবা, মাটিরে ইট বানাইবা, মাটিতে খাল করবা, নদী খনন করবা, মাটিরে শক্ত করে ইট বানাইয়া বিল্ডিং বানাইবা, মাটি দিয়া রাস্তা তৈরি করবা, পাথর কাটবা, পাথরও মাটি, ইটও মাটি, সবই মাটি। যেহেতু তুমি পুরুষটা সরাসরি মাটির তৈরি, যত মাটির কাজ, মাটিতে ফসল ফলানো, মাটিতে গাছ লাগানো, মাটিতে রাস্তা করা, বিল্ডিং করা, এগুলি সব তোমার কাজ। এগুলি একটা মহিলার কাজ না। রুজি রোজগার মাটির পৃথিবীতে বিচরণ করে করে রুজি করবা, এটা তোমার কাজ, তুমি পুরুষ। ফামশু ফি মানাকিবিহা, পুরুষ লোকেরা পৃথিবীর পরতে পরতে বিচরণ করো। ও কুলু মির রিজকি, আর আল্লাহ রিজিক খাও। ওয়া ইলাইহিন নুশুর, আর আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে, এটা মনে রেখো। যেহেতু আমরা পুরুষরা সরাসরি কিসের তৈরি, তাহলে আমাদের যত মাটির পৃথিবীর কাজ সব কাদের আমাদের। আর নারী আল্লাহ সৃষ্টি মাটি থেকে করেন নাই, মোটেও হাওয়াকে মাটি থেকে বানান নাই। হাওয়ার জন্ম সৃষ্টি হয়েছিল আদমের বাম পাজরের হাড্ডি থেকে। ইন্নান নিসা খুলিকনা মিন দালাইন আইসার, বুখারীর হাদিস, যে নারী জাতি আদমের বাম পাজর থেকে সৃষ্টি। বাম পাজরটা কি খোলা না পর্দার ভিতরে? কিসে থাকে? চামড়া, চামড়ার ভিতরে গোস্ত, গোস্তের নিচে হলো হাড্ডি। জীবনে দেখেছেন কোনোদিন কারো বুকের হাড্ডি? দেখা যায়? কঙ্কাল হয়ে গেল, খালি বোঝা যায় যে হাড্ডি আছে, কিন্তু হাড্ডি খান তো দেখা যায় না। পর্দা কি? হিজাব, হিজাবের ভিতরে আছে। আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, দেখ একটা মহিলার জাত বানাইছি, এটারে বানাইছি পর্দার ভিতরে থাকা হাড্ডি থেকে। খবরদার এই মহিলাকে পর্দার বাইরে দিস না, তাহলে মারা পড়বি। আমার অ্যাকশন তোর উপরে শুরু হয়ে যাবে। আমি বানাইছি মেয়ে লোক, তুই বানাস নাই। আই লাভ ইউ দিতে হিসাব করি দেশ। তুই বানাইলে তুই যা ইচ্ছা তাই বলতে পারতি, করতে পারতি, তুই তো বানাস নাই। আমার বানানো জিনিস আমার আইন মতো তার সাথে আচরণ করতে হবে, ঠিক নয় কি? পুরুষকে বানাইছে পর্দাহীন মাটি থেকে, কোনো পর্দা নাই, আছে মাটি তো উলঙ্গ, পুরুষ মানুষ থাকে বাইরে, বাইরের জিনিস। মহিলারে বানাইতে কেন আল্লাহ তাআলা খোলা মাটি থেকে না বানিয়ে চামড়ার গোস্তের ভেতরের হাড্ডি থেকে বানালেন? সুবহানাল্লাহ, হাড্ডি থেকে বানাইছেন। পুরা হাওয়া আদমের ভিতর থেকে, হাড্ডি থেকে পুরা হাওয়া তৈরি হয়ে গেছে। হাওয়ার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মাটির এক কণাও আল্লাহ লাগান নাই। যারে যেটা থেকে বানাইছি তুমি সেটা লই থাকো। আদম তোরে মাটি থেকে বানাইছি, তুই মাটির ভিত্তিগুলোই থাক। আর হাওয়া তোরে আদম থেকে বানাইছি, তুই আদম লইয়া থাক। তোর কাজ হলো আদমের মন রক্ষা করা। স্ত্রীর কাজ হলো তার স্বামীর মন রক্ষা করা। এখানে বাম পাজরের হাড্ডির নিচে মনটা থাকে। বাম পাজরের হাড্ডির নিচে কি থাকে? মনটা থাকে, দিলটা থাকে, জানটা থাকে। জান শব্দ বুঝেন? ফোনে তো কোন জান, কেমন আছো, সেই জানটা এখানে থাকে। যেখানের উপরের হাড্ডিটা দিয়া ওই জানটা বানাইছে আল্লাহ, আপনার মহিলাটা বানাইছে, বুঝেন না? তো হৃদয়ের উপর থেকে কেন হাড্ডিটা নিয়ে হাওয়া বানাইলেন? ডান পাশের পাঁজর থেকে কেন হাওয়াকে বানাইলেন না? কারণ ডান পাশে হৃদয়টা নাই, হার্টটা নাই, দিলটা ডান পাশে নাই। দিলটা যদি, যেহেতু দিল ডান পাশে নাই, এই পাশের হাড্ডি দিয়া যদি হাওয়া বানাইতেন, তা হাওয়ার লগে আদমের তেমন সম্পর্ক, মনের সম্পর্ক গড়ে উঠতো না। এই জন্য মন যেখানে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তার কোনো কাজেই কোনো প্রজ্ঞা হিকমত থেকে খালি নেই। যেখানে হৃদয় থাকে, হৃদয়ের উপরের বডিগার্ড হলো খাঁচা। এই হাড্ডির খাঁচাটা হলো হৃদয়ের বডিগার্ড। বিজ্ঞানীরা বলে এই খাঁচা যদি না থাকতো, সামান্য আঘাতে আমরা হার্ট ফেল করে মারা যেতাম সাথে সাথে। এই শক্ত খাঁচা দিয়ে হৃৎপিণ্ডকে আল্লাহ সেফ রেখেছেন। সেই হৃৎপিণ্ডের সেফটি যে হাড়, এই হাড় থেকে কেন নারী জাতি বানালেন?
এইটা বুঝাবার জন্য বানালেন যে দেখ পুরুষ, তোর মহিলা, তোর বউ, তোর স্ত্রীর কাজ হলো তোর এই হৃদয়কে রক্ষা করে চলা, তোর জানটা, তোর মনটাকে রক্ষা করে চলা, ঠিক নয় কি? তার আর কোনো দায়িত্ব নাই। তার দায়িত্ব গার্মেন্টসে চাকরি করা না। গাদ্দার, বেকুব, ননসেন্স কোথাকার। তার কাজ কোনো রাস্তা বানানো না, তোর তুই বানাবি, কারণ তুই মাটি থেকে আসছিস, ঠিক নয় কি? তুই গাছ লাগাবি, ফসল ফলাবি, চাকরি বাকরি করে মাটির পৃথিবীতে, ওটা পৃথিবী থেকে তোরে বানানো হয়েছে। তুই পৃথিবী নিয়ে থাক, আর ওই মহিলারও থাকবে আদম লইয়া। সে পৃথিবী থেকে আসে নাই, সে আসছে কোত্থেকে? আদম থেকে আসছে। তার কাজ হলো আদম নিয়া, তার কাজ হলো স্বামী নিয়া। এই জন্য তার জান্নাতে যাওয়ার পয়েন্টের মধ্যে দুইটা পয়েন্ট, ও আতাত বালাহা ও হাসানাত ফারজাহা। সেই স্ত্রী লোক যদি স্বামীর কথা মতো চলে, স্বামীর বৈধ সুন্দর হুকুমগুলি যদি মেনে চলে, নিজের চরিত্রটা স্বামী ছাড়া আর কারোর সাথে গিয়ে সে বিলীন করে না দেয়, তার জন্য জান্নাত। আল্লাহু আকবার। কারণ সে যথার্থ কাজ করেছে, তাকে বানানো হয়েছে পুরুষের মন রক্ষার জন্য, ঠিক না? একদিন এক বিমর্ষ মর্মাহত স্বামীর সাথে আমার দেখা। স্বামীটাই বলতেছে, হুজুর, মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা এক সমান। আমার স্ত্রীটা আমার কাছে নাই, বাপের বাড়িতে গেছে, ফোন ধরে না, কোন তো মনটা ভেঙে গেছে। আমি বললাম, একবারে ঠিক বলছিস, স্ত্রী লোকের কাজে তো হলো মন পাহারা দেওয়া, ঠিক কিনা? হ্যাঁ, সে মনের রানী। আচ্ছা, আদম যখন ঘুমেছিল তখন কিন্তু হাওয়া বানাইছে, জাগনা অবস্থায় বানায় নাই। আদম তখন ঘুমেই, যখন হাওয়াকে বানায়, ঘুম থেকে আদম জেগে দেখে হাওয়া বসে আছে। বুঝেন না কি কাণ্ড? এখানে একটা সায়েন্স, এখানে একটা এলেম, এখানে একটা বিজ্ঞান আছে। ঘুমন্ত অবস্থায় কেন বানানো হলো? আদম যখন জাগ্রত ছিল কেন বানানো হলো না তখন? এখানে কি শিক্ষা আছে? এখানে একটা শিক্ষা আছে যে পুরুষের বৈশিষ্ট্য কেমন। তাহলে এই ঘটনা থেকে বোঝা যায়, পুরুষ লোক কোনো কাজে ব্যথা পাইলে সে আর যে জিনিসের কারণে ব্যথা পাইছে ওই জিনিসকে সে ভালোবাসে না, ওই জিনিসের প্রতি তার মায়া থাকে না। বুঝেন না? ছোটবেলায় ইঞ্জেকশন দিতে আসতো, হায় রে কি পলাইতাম, ঠিক না? খতনার উস্তাদ দেখলে তো আজরাইলের মতো মালাকুল মউত যেন আসে গেছে, এরকম ভয় পাইতাম, ব্যথা দিবে, ঠিক না? পুরুষ লোকের ছেলের মধ্যে ব্যথার সহনীয় ক্ষমতা কম, পুরুষরা ব্যথা সইতে পারে না। একজন মা একটা সন্তান পৃথিবীতে আনতে যে পেইন, ডেলিভারি পেইনটা সে ভোগ করে, একজন মায়ের একবারের এই পেইনটা যদি 5-7টা পুরুষকে ভাগ করে দেওয়া হয়, সবগুলি মারা যাবে। আল্লাহু আকবার, সবগুলি মারা যাবে। তো আদমকে ঘুমে রেখে হাওয়া বানাইছে কেন? জাগনা অবস্থায় বানাইলে হাড়টা কাটতে হয়েছে না, কষ্ট পাবে। কষ্ট পাইলে সে কইবে, এইটা এত যন্ত্রণা দিয়ে আমার আইসে, যা দরকার নেই আমার, ঠিক না? জামাই বেটা শ্বশুর বাড়িতে যায়, একটুখানি বাদ দিতে দেরি হয়েছে, রাগ করে চলে গেছে, এই বাড়িতে আসতাম না। হায় রে, ওই জামাই নিয়ে কত সমস্যা, ঠিক না? পুরুষ মানুষ এইরকম। এই জন্য বেটারে ঘুমের রাইখা আল্লাহ তাআলা হাওয়া বানাই দিছে, কোনো কষ্ট দেয় নাই, কোনো কষ্ট দেয় নাই। এইল একটা। আচ্ছা, আরেকটা মশলা এখানে আছে যে বাঁকা অর্থ কি? বাঁকা হাড় থেকে বানাইছে কেন? সোজা হাড় থেকে কেন বানায়নি? মহিলা বাঁকা, বাঁকা হাড় থেকে তৈরি হয়েছে কেন? এই বাঁকামিটা তার আবেগ, তার ইমোশন। সুবহানাল্লাহ, এটা ইমোশন। মহিলারা যখন ভালো থাকে, মরিয়ম টাইপের থাকে, প্রচন্ড বাঁকা থাকে, পুরুষ দেখলে দৌড় দিবে, পুরুষ দেখলে পালাবে, তার সাথে ম্যাচিং করবে না। সে বাঁকা তো, তার চরিত্র, তার আবেগ এরকম। মরিয়মের মতো নারী যখন জিব্রাইল আমিন রাজকীয় ফিগার নিয়ে আসছে যুবকের ছবি ধরে, ফাতামাসসালা লাহা বাশারুন সাওয়িয়া, সুঠাম যুবকের ছবিতে মারিয়মের গোসলখানায় এসে জিব্রাইল দাঁড়ানো। মারিয়ম কয়, ইন্নী আউযু বির-রহমানি মিনকা, আল্লাহর কাছে আশ্রয় চাই তোর থেকে। তুই যদি আল্লাহকে ভয় পাস তাহলে খবরদার তুই
এইখানে কি জন্য আসছিস? উনি বললেন ইন্নামা আনা রাসূলুর রাব্বিকা, না না আমি তো মানুষ না, ওই যুবক না যে যুবক তোমার প্রতি কোনো আকর্ষণ বোধ করবে, আমার তো ওগুলো নাই, আমি একজন ফেরেশতা, তোমার রবের পয়গাম্বর রাসূল রূপে আমি এসেছি, মেসেঞ্জার। যাই হোক, ওটা ভিন্ন মশালা। তো বাঁকাময়টা হলো তার আবেগ, তার আবেগ। মহিলাকে যদি উত্তরে যাইতে বলে না, দক্ষিণে যাবে, এটা তার আবেগ। দক্ষিণ থেকে আপনি ফিরাইতে হলে একটা শাড়ি এনে দিতে হবে বা একটু কসমেটিক্স এনে দিতে হবে, তখন উত্তরে যাবে। এটা তার আবেগ, এটা ভালো, এটা সুন্দর, বুঝেন না? মাসলা বুঝতেছেন তো? মহিলা কি জিনিস তো বুঝেনি না এখন আর। বেকুবের দল মহিলা দিয়ে রাস্তা কাটা। হ্যাঁ, ও তো তোমার মনের বডিগার্ড, মনের প্রহরী। হ্যাঁ, তোমার মনটাকে সেভ করবে। আল্লাহ নবী পর্যন্ত যখন হেরা গুহায় প্রথম ফেরেশতার এভাবে প্রেসার খাইলেন, প্রেসার খেয়ে হতবাক হয়ে গেলেন। খাদিজা তো ওনাকে ওনার মন রক্ষার জন্য সেই কত উপরে হেরা গুহায় যাচ্ছেন, খাবার রুটি সব দিয়ে আদর যত্ন করে আবার আস্তে আস্তে মন রক্ষা করে চলেছেন। ঠিক ওখানে যখন ওয়াহির মুখোমুখি হলেন, জিব্রাইল ফেরেশতার প্রেসার খেলেন, গাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জোদা, বুকের সাথে এমন চাপ দিল জিব্রাইল ফেরেশতা, আমি তো মরণের কাছাকাছি চলে গেছি, আমার সহ্য ক্ষমতার শেষ কিনারায় আমারে পৌঁছে দিছে। হাত্তা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি মরে যাব কিনা ভয় পেয়ে গেছি। দেখুন হযরতে খাদিজা কতটা কতটা মন রক্ষিণী ছিলেন। আল্লাহু আকবার। নবীজিকে কি সান্ত্বনা দিয়ে মনটা রক্ষা করে দিলেন। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, ও আমার স্বামী কোশ্চিন কালো হতে পারে না, আপনি ভয় পাবেন না, আপনার মতো এমন মহা মানবকে কোনোদিন আল্লাহ তাআলা অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো সকল আত্মীয়ের আপনি খোঁজ খবর রাখেন, তাদের সাহায্য সহযোগিতা করেন। ও তাহমিলুল কাল্লা, সকল পঙ্গু অন্ধ অথর্ব যারা আছে সবাইকে আপনি বহন করেন, সবার সংসার চালানোর ব্যবস্থা আপনি করেন। ও তাকসিবুল মাদুম, কার কার চাকরি নেই, রুজি নেই, ব্যবসা নেই, নিজে শ্রম দিয়ে নিজে কূপের পানি তুলে ব্যবসা করে কাজ করে সেই উপার্জিত টাকা আপনি ফকিরের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়ে আসেন। একজন মেহমান হলে যতই আপনার ঘরে কিছু না থাকুক, ঠিকই আপনি তার আপ্যায়ন আতিথেয়তা আপনি করেন, আপনি এমন মেহমান বৎসল মানুষ। সত্য পথে আগত সকল বিপদে আপনি সাহায্য করেন। মা খাদিজার এই কথাগুলিতে নবীজি জিন্দা হয়ে গেলেন। আল্লাহু আকবার। জ্বর ভালো হয়ে গেল। মনের এই গহীন এই ব্যথাগুলি সারাবার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন কাকে? হাওয়াকে। ওরে গাধার দল, ওই সব পুরুষরা যারা মহিলা দিয়ে চাকরি বাকরি করস, শুন গাধারা, গাধা গর্দবের দল, লেয়াসকুনা ইলাইহা, হাওয়া বানাইছে আদম তার কাছে গিয়ে একটু শান্তি ভোগ করবে, একটু শান্তি ভোগ করবে, তার ক্লান্ত শ্রান্ত দেহটা একটু আরাম আয়েশের একটু সুঘ্রাণ পাবে, একটু তার ঘাম মুছে দেবে, কোথায় কি ব্যথা লাগছে একটু মেসেজ করে দেবে, ক্ষুধা লাগছে একটু খাইয়ে দেবে, পিপাসা একটু পানি পান করে দেবে, ঠিক নয় কি? হ্যাঁ, মাওলানা রুমি বলেন, আল্লাহ বানাইছে হাওয়াকে আদমের মন যাতে তার মনের সাথে গাঁথে, হৃদয়ের সাথে হৃদয় গাঁথে, একটু প্রশান্তি পায়। বাইরের শক্ত কষ্টকর দুনিয়ার পরিশ্রম নিয়ে পুরুষটা ব্যস্ত সমস্ত হয়ে এসে ঘরের মায়ার এই বান্ধবীর এই স্ত্রীর কাছে এসে সে একটু শান্তি করবে, ঠিক নয় কি? মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহ খানি রহিয়াছে ভরি, আহা কত সুন্দর পরিবেশ, ঠিক না? নজরুল কি বলেছেন? তোরা কোথা হতে কেমনে এসে মণিমালার মতো আমার কণ্ঠে জড়ালি, আমার পথিক জীবন কেমন করে ঘরের মায়ায় মুগ্ধ করে বাঁধন পরালি।
এই কাজটা কার? মহিলার কাজ। মায়ার বাঁধন পরিয়ে পুরুষকে ঘরের ভিতরে আনবে, একটা শান্তির ঘর তৈরি হবে, মানব প্রজন্ম সৃষ্টির কারখানা তৈরি হবে, মানব বংশ তৈরির গোলে গুলজার তৈরি হবে, মানব বংশ তৈরির গুলিস্তান ফুল বাগান তৈরি হবে, মায়াবী একটা ফুল বাগান, আদর যত্নের ফুল বাগান, স্নেহ মায়ার একটা সেন্টার তৈরি হবে, মার্কাজ তৈরি হবে। এই কাজটা তো মায়ের। এর মূল্য কত $1 ট্রিলিয়ন। আল্লাহু আকবার। সারা বিশ্ব বিক্রি করলে তো এই মায়াবী একটা পরিবেশ তুমি কিনতে পারো না। এই মহান দায়িত্বটা আল্লাহ দিয়ে বানিয়েছেন হাওয়াকে, ঠিক নয় কি? মনের রক্ষী হাওয়াকে এখন বানাইছো ওই গার্মেন্টস রক্ষী। শয়তানের দল, ইবলিসের বাহিনী। আল্লাহর গজব এসব ইবলিসের উপরে পড়ুক। করোনা ছাড়বে না, কল কারখানা কাজ হবে না। মহিলাগুলিকে মনের প্রহরার কাজে নিয়োগ করে দাও। ওরা স্বামী কেন্দ্রিক হোক, সন্তান কেন্দ্রিক হোক, সন্তানকে এক একটা সন্তানকে 6 বছর 8 বছর স্নেহ মায়া দিলে, স্নেহ মায়া ডাউনলোড করে সমাজে ছাড়লে সে একজন মায়াবী পুরুষ হয়, মায়াবী সন্তান হয়। মানুষকে সৃষ্টিকে সে রহমত করা শেখে, মায়া করা শেখে, স্নেহ দেয়া শেখে, ঠিক নয় কি? আমার মায় বলতো একটা সন্তান মানুষ করা 30টা পুকুর খনন করার সময়। কত কষ্ট করতে হয়। তোমার গার্মেন্টসে 1000 কর্মী মিলে যত পরিশ্রম করে, একটা মা একটা সন্তান নিয়ে ঢের বেশি পরিশ্রম করে, ঢের বেশি অবদান রাখে বিশ্ব মানবতার প্রতি। আজকে মাগুলিকে কোন কাজে লাগিয়ে দিয়েছ? মাগুলিকে নিয়ে এসব হাবিজাবি কাজে লাগিয়ে দেওয়ার কারণে আজকে 5th প্রজন্ম, ভবিষ্যতের প্রজন্ম ধ্বংস হয়ে গেছে। অসুস্থ মায়েদের কোলে আসতেছে সব হাবা গোবা, অটিস্টিক, পাগল, তার এবনর্মাল, তারপরে মুখ নাই, কল্লা একটা এত বড়, বুঝেন না? অথবা কল্লা নাই, মুখ একটা এত বড়, মাথা একটা এইটুকু। জিকা ভাইরাস, এই ভাইরাস, সেই ভাইরাস, মানব জাতিটাকে শেষ করে দিলা। মানুষের ইন্ডাস্ট্রি হলো মা জাতি, ঠিক নয় কি? মা জাতি বরবাদ, মানব জাতি বরবাদ। তো এই জন্য মা জাতিটাকে তারা মাটির পৃথিবী থেকে আসেনি, আদমের ভিতর থেকে আসছে, আদমকে রক্ষা করবে। আদমের ঘরে যাদের জন্ম হবে তাদেরকে লালন করবে, তাদেরকে চুম্বন করবে, মায়ার কোলে তাদেরকে লালন করবে, মানুষ বানাবে তাদেরকে। মাগুলিকে মায়েদের এই কাজে ফেরত দেন। রাজি আছেন? রাজি আছেন? কারা রাজি আছেন? কারা কারা রাজি নেই? এবার হাত তোলেন। তাহলে মরবেন। নিষেধ করে গেলাম, মহিলা দি চাকরি বাকরি করে খাওয়াইয়েন না। আমি জানি অনেকে আমার চামড়া, আমার খাল পাকলা তুলি ফেলবে এই কথার কারণে। তুলুক, পরোয়া নাই, আমাকে তো বাঁচতে হবে। যেই মহামারী আসতেছে, ভূমিকম্প আসতেছে, একটা শ্রেণীকে আল্লাহ বাঁচাবে যারা এসব পাপের বাধা দেবে, আর যারা বাধা দেবে না তাদেরকে মেসাকার করবে। আমি বাঁচার জন্য বলতেছি। আমার ধরা, আমার পানিশমেন্ট যখন এসে গেল, আমি দেখলাম কারা কারা এসব পাপের বাধা দিয়েছে, তাদেরকে আমি বাঁচিয়ে দিলাম। আর যেগুলি বাধা দেয় নাই তারা অপরাধী, যারা পাপ করেছে তারাও অপরাধী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তাহে যেন তৃণসম দহে। একদল অন্যায়কারী আর একদল অন্যায় দেখে রয়েছে, কিছুই বলে না। দুদল অন্যায়কারী, অপরাধী দুদল মেসাকার হয়ে যাবে। একদল, তৃতীয় দল যারা এসব পাপ কাজে বাধা দেবে, এগুলি যে অন্যায় তুলে ধরবে, বক্তব্য দেবে, প্রতিহত করবে, এদেরকে আল্লাহ রক্ষা করবে। বাঁচতে চান? বাঁচতে চান তো? তাহলে এই কথাগুলি আমার জীবনে আর কোনোদিন এইভাবে এই ওয়াজটা করি নাই। পুরুষ আর মহিলা নিয়ে এই ওয়াজটা আমি জীবনে কোনোদিন করি নাই। কিন্তু এখন দেখতেছি এইভাবে না বুঝাইলে, না বললে নিজেও বাঁচবো না, ওরাও বাঁচবে না। এই জন্য বললাম, কোরআন থেকে, হাদিস থেকে এই জ্ঞানগুলো দেয়া আছে, আপনারা আহরণ করবেন। তো যাই হোক, এই সময়ে যেটা এতদিন আসছে মহামারী, এরপরে এখন সমাজ যেদিকে যাচ্ছে,
এর জন্য সাজা আসবে ভয়াবহ ভূমিকম্প, সিরিজ ভূমিকম্প। এক শহরে 60-70 হাজার বিল্ডিং ধসে পড়ে, সব নিজের বাসভবনেই গোরস্থান হয়ে যাবে, দাফন কাফন হয়ে যাবে, বের করারও কোনো সাধ্য থাকবে না। ইন্দোনেশিয়ার একটা শহর ভূমিকম্পে মাটির সাথে মিশে গেছে, সরকার ঘোষণা করে দিয়েছে যে এটা পুরো শহরটাই গোরস্থান। কে তুলবে এত মানুষ? কে বের করবে? আল্লাহ তাআলা গাফেল না। আল্লাহ আপনাদেরকে ছেড়ে দিয়ে তিনি একেবারে বেখবর না। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। অপরাধীরা কি কি অপরাধ করছে, জালিমরা কোন কোন জুলুম, অত্যাচার, অন্যায়, পাপাচার করছে, কিছুতেই মনে করো না আল্লাহ তাদের এগুলি সম্পর্কে বেখবর। সমস্ত খবর আছে আল্লাহ তাআলা, উনি অ্যাকশনে যাবেন সময় মতো। যাই হোক সম্মানিত ভাইয়েরা, কথা আর লম্বা করব না। 3টা প্রশ্ন এখানে আপনারা দিয়েছেন, উত্তর দিয়ে ইনশাআল্লাহ বিদায় হব। আল্লাহ এই মসজিদকে, যে মসজিদের বরকতে আমরা আজকে এখানে এসে আমরা এতক্ষণ আল্লাহকে নিয়ে থাকতে পারলাম, আল্লাহ এই মসজিদকে চিরকাল চির অক্ষুণ্ণ রাখুন। এই মসজিদকে এখানে মুসল্লি দিয়ে কানায় কানায় পরিপূর্ণ করে দিন, হেদায়েত দিয়ে, সুন্নাহ দিয়ে, তাওহীদ দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ তাআলা আমাদের এই প্রার্থনা কবুল করুন। 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে কি? হ্যাপি নিউ ইয়ার আইতেছে, হ্যাপি মিসেস হ্যাপি আইতে আছে, 31st নাইট এগুলি এখনো নিতে ভয় পায় না? ভয় লাগে না তোমাদের? এর নাম নিলে করোনা ধরে ফেলাইতে পারে, যে এটার সাহায্য করতে হবে। এই নাম নিশানা মুছে ফেলো এগুলি। পারলে একটা পরিবার গড়ো, একটা মায়ার একটা জান্নাত তৈরি করো। প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে মিলি যাবে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই আমাদেরই কোণে ঘরে। ঠিক নয় কি? একটা কোণে ঘর বানাইয়া হোক না, একটা পরিবার বৈধ স্ত্রী নিয়ে সংসার গড়ো, জান্নাত বানাও, দুনিয়াটাকে বাঁচাও। মহিলাগুলিরে ঘরে নাও, ঘরে নাও। ঘর হলো পৃথিবীর অর্ধেক, সারা ওয়ার্ল্ডের অর্ধেক হলো কি? ঘর। ঘরের কাজ পুরুষের কাজের চেয়ে মোটেও কম না, সমান সমান কাজ। আজকে মা জাতিকে বরবাদ করে দিয়েছে, মা জাতি বরবাদ করে মানব জাতিটাকে বরবাদ করে দিয়েছে। সারা জীবন কলকারখানা চাকরি করে মায়ের রুজি করলে 50 লাখ টাকা, আর পোলা একটা অ্যাবনর্মাল জন্ম দিয়া তলাইছে 50 কোটি টাকা। লাভ হয়েছে না লস হয়েছে? লস। ঠিক না? ইটের দাম 10 টাকা, 10 টাকার ইট ভাঙবার জন্য স্বর্ণ দিয়ে কুড়াল বানাইছে, স্বর্ণের কুড়াল দিয়ে ইট ভাঙে। এক এক বাড়ির ছোটে স্বর্ণ যে পরিমাণ ক্ষয় যায়, ওইটার দামে আছে 2000 টাকা। ইটের দাম কত? 10 টাকা। 10 টাকার ইট ভাঙার জন্য পাগলে 50 লাখ টাকার স্বর্ণ হারাইছে। ঠিক না? তুই বউ দিয়া চাকরি করে সারা জিন্দিগিতে কয় পয়সা পাইলি? না 1 কোটি টাকায় পাইলি। তুই যে এই বউ এইভাবে বহির্মুখী হওয়ার কারণে, এইভাবে বাইরের অসভ্য বেয়াদব পরিবেশে, খারাপ পরিবেশে, বদনজরের পরিবেশে, তার অনুপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়ার কারণে তার ভিতরে যে সন্তানও অসুস্থ, রোগা, অ্যাবনর্মাল, অটিস্টিক দুনিয়াতে আসছে। এটা লস কত? সারা জিন্দিগিতে পোষাইতে পারবি? একটা সন্তান যার ঘরে অ্যাবনর্মাল, অটিস্টিক, কিসের সেই পরিবারের শান্তি? কিসের বাবার শান্তি, মায়ের শান্তি? কিসের বাবার গৌরব, মায়ের গৌরব? কিসের দেশ বিদেশ, ব্যবসা বাণিজ্য? সব মার্ডার। ঠিক নয় কি? আর সন্তানগুলি সুস্থ আছে, আলহামদুলিল্লাহ, অ্যাবনর্মাল নাই। মা সচ্চরিত্রা, ঘরের গৃহিণী, ঘরের প্রধানমন্ত্রী, মা ভালো আছে, সন্তান সেই জন্য ভালো আছে, দুনিয়ার শান্তি। ঠিক নয় কি? এজন্য কোরআনের ভাষা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। ও আল্লাহ, আমাদের স্ত্রী সন্তানদের মধ্যে নয়ন জোড়ানো স্ত্রী সন্তান দান করো। নয়ন জোড়ানো। আহারে, সন্তানটা সুস্থ থাকার মতো নয়ন জোড়ানোর সুখ পৃথিবীতে আর আসেনি। কোন কোন বাবাদের বাড়িতে যাই, বেটা শত শত কোটি টাকা, কয় হুজুর একটা ছেলে অ্যাবনর্মাল,
সারা দুনিয়া ঘুরে এসি হয় না, বেচারার গাল ভাঙ্গা, অশান্তি, 24 ঘন্টা অশান্তি। ফোলা হলে যা তা, মেয়ে হলে আরো সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ, কি কপাল, যেদিকে যায় ওইদিকে দৌড়াইতে হয়। তো তার তো কোনো অ্যাক্সিডেন্ট হওয়া ব্রেক ফেল গাড়ির মতো, ঠিক নয় কি? এগুলির জন্য কারা দায়ী বলেন? অতি চালাক আমরা পুরুষেরা, একেবারে মাগুলিরে পুরুষের কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করাইতে হবে। খবিশের দল। দুনিয়ার শত হাজার হাজার বছর চলে গেছে, পুরুষের রুজিতে গোটা পৃথিবী চলছে, পুরুষের রুজিতে গোটা মানব জাতির হয়েছে, তোগো হয় না। মহিলা দিয়ে চাকরি করাইতে হবে। আমি জানি আমার উপরে কি খেবা খেলবে, তোগো খেবা নিয়ে আর ডরাই না। ডরালে ডর, না ডরালে কিসের ডর? কোনো ডরেই নেই। কারণ আল্লাহ কয়, যদি কাজী দেখ, হক কথা ক, নাহলে করোনা রেডি আছে, ঠিক না? করোনারে ডরাইতেন না, তোমাকে ডরাইতেন? তোমাকে ডরাই কোনো লাভ নেই, তোমরাও তো করোনারে ডরাইতেছ। করোনার ভয়ে মাস্ক সবার মুখে, আমার মুখে তো নাই। যদিও আইনের খেলা, পুলিশের ঝামেলার কারণে ব্যবহার করে পকেটে আছে। যাই হোক, সাবধান হয়ে যান। অন্যায়ের প্রতিবাদ করলে বাঁচবেন, না হলে বাঁচবেন না। এক ঠ্যাং গোরস্থানে চলে গেছে, আল্লাহ তাআলা হেফাজত করেন। সুন্নি তরিকার ইমামের পেছনে নামাজ আদায় কর। বাবারে, সুন্নি তরিকা আর কি তরিকা হোক, নামাজ পড়ো। একটু আগে কি বললাম? কলেমা পড়ছে তো সে, নাকি পড়ে নাই? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে তো, পড়ছে না? আল্লাহ কসম করতেছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফাই, আমার ইজ্জত, আমার মহানুভবতা, আমার উদারতা, আমার উচ্চ মর্যাদার কসম, লা উখরিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় কালেমা, 7 আসমান 7 জমিন কুল মাখলুকাতের চেয়ে ওজনী কালেমা। এত বড় বিশাল জিনিসটা যে অন্তরে জায়গা করে দিছে, আমি তারে জাহান্নামে রাখবো না, তারে জাহান্নামে রাখবো না, আমি তাকে আমি জাহান্নাম থেকে বের করবই। তাহলে সুন্নি মুসলিম আর সুন্নি ইমাম কালেমা পড়ছে না, নামাজ পড়ো ইনশাআল্লাহ। সে যদি ভুল করে, ভুলটার যেটা ক্ষতিটা তার উপরে যাবে, তুমি ক্ষতিগ্রস্ত হবা না। তোমার সব 100% আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। বুখারীতে হযরত ওসমানের বক্তব্য আছে, ফাইনা আহসানু ফালাকুম ওয়া লাহুম ওয়া ইনাসাউ ফালাকুম ওয়া আলাইহিম। ইমামরা সব ঠিকঠাক মতো করলে তোমরাও সওয়াব পেলা, তারাও সওয়াব পেল। ইমামরা ভুল করলে ফালাকুম ওয়া আলাইহিম, তোমরা ঠিকই সওয়াব পাবা। যত লসের মধ্যে পড়বে কে? ইমাম সাহেব। তো তোমাদের সমস্যা কি? সালাত পড়ো। আর সালাতু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, নেককার বদকার সবার পিছনে সালাত পড়তে হবে। সালাত এমন একটা জিনিস, সালাত হলো আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরে 1 কোটি মরা গরু ফেললে পানি পৌঁছে যাবে না? গরুগুলি রিফাইন হয়ে যাবে, সব লবণাক্ত পানি তোড়ে সব কি রিফাইন হয়ে যাবে। মসজিদ, সালাত, এগুলি হলো আটলান্টিক মহাসাগর। এখানে কে কি দাঁড়িয়ে আছে না, এটা সেটা এগুলি বড় জিনিস না। এখানে পড়ছি কিনা আগে দেখো, এখানে ঢুকলে রিফাইন ইনশাআল্লাহ। as-salatu khalfa kulli barrin ওয়া ফাজির, নবীজি তিরমিজির হাদিস। নেককার বদকার, ইমাম নেককার না বদকার তোমার ওটা দেখার বিষয় না, তুমি সালাত পড়ো ইনশাআল্লাহ, তোমার সৌভাগ্যের দুয়ার খুলে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ মসজিদটা উদ্বোধন করে গেলাম। এখানে একটু আত্মার খোরাকটা মনে হয় যেন ভালো পাচ্ছি। কতগুলি জান হৃদয় আছে এখানে, আকর্ষণ করতেছে, গ্রাণ পাচ্ছি। মানুষ যদি হৃদয় দিয়ে কাউকে ভালোবাসে, 1000 কিলোমিটার দূর থেকে এটার ঘ্রাণ পাওয়া যায়, অর্থাৎ অনুভব করা যায়। নবীজি বলেন, ইন্না আরওয়াহাল মুমিনিন লাতালতাকি আলা মাসিরাতি ইয়াওমিন ওয়া লাইলাহ ওয়া লাম ইয়ারা ওয়াহিদুম মিনহুমা সাহিবাহ, রাওয়াহু আহমদ। এটা সহিহ হাদিস যে একদিন এক রাত চলতে চলতে যত দূর যাওয়া যায়, একজন মুমিনের
রুহটা আরেকজন মুমিনের রুহের সাথে এতটুক দূরে গিয়েও সাক্ষাৎ করে। আল্লাহু আকবার, ওরা ভাব বিনিময় করে, বুঝেন না? আরেক হাদিসে এসেছে ফাতাশাম্মু কাতাশাম্মিল খাইল, ঘোড়া যেমন মালিক দেখলে মালিকের ঘ্রাণ শুকে বুঝে যায় এটা আমার মালিক পরিচিত, বুঝেন না? রুহগুলি কার সাথে তার মিল, সে ঘ্রাণ শুকে সে বুঝতে পারে যে এটা আমার সাথে মিলবে নাকি মিলবে না, মিলে গেলে তখন বন্ধুত্ব হয়। আল্লাহু আকবার। তো রুহগুলিতে এরকম, আমাদের যে রুহগুলি আছে, রুহ নিয়ে আরেকদিনে ওয়াজ করলে বুঝবেন যে রুহটা কি জিনিস, আজকে আর সময় নাই। তো যাই হোক, তো এখানে এসে আমার যেন আমি ঘ্রাণ পাচ্ছি যে কিছু মিল মোহাব্বত আছে আপনাদের সাথে, আলহামদুলিল্লাহ। ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। মানুষ মনে করে কি এটা ইউসুফের জামার ঘ্রাণ, না, মোটেও না, এটা ইউসুফের রূহের ঘ্রাণ। এখানে তো ইউসুফের কুত্তার কথা নাই, লা আজিদু রিহা ইউসুফ, আমি ডাইরেক্ট ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। আর ঘ্রাণ থাকে আত্মা, রূহের একটা ঘ্রাণ। রূহ শব্দের অর্থের মধ্যেও ঘ্রাণের অনুবাদ আছে। রূহুন রাহুন মানে সুঘ্রাণ, সৌরভ, সুবাস, বুঝেন না? তো রূহের একটা ঘ্রাণ থাকে। এজন্য মৃত্যুর সময় মুমিনের রূহ নিয়ে যখন আসমানে যাবে, সমগ্র আকাশ মুমিনের রূহের সুঘ্রাণে মাতোয়ারা হয়ে যাবে। ফেরেশতারা ঘ্রাণ নিতে নিতে বলবে এই সুঘ্রাণ কোত্থেকে আসতেছে? তখন জান কবজকারী ফেরেশতারা বলবে অমুক আল্লাহর ইমানদার নেককার বান্দার রূহ আসতেছে, তার সুঘ্রাণে সমগ্র মহাকাশ ছেয়ে গেছে। আল্লাহু আকবার। ওইটাই ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, সরাসরি ইউসুফের ঘ্রাণ। ইউসুফকে প্রাণ, তার রূহ, তার আত্মার ঘ্রাণ পাচ্ছি। কিন্তু এটা আকল দিয়ে বোঝা জিনিস না। তোরা তো বলবি, তোরা আকল দিয়ে বুঝতে গিয়া বলবি এটা কি কয়, কোথায় ইউসুফ? আর সে এখানে বলি বসে বসে বলতেছে ঘ্রাণ পাচ্ছি। আসলে বাবা ব্যাককল হয়ে গেছে, বুইরা ব্যাককল। এখনকার ফলাফান কয় না। তো ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে দেখ, আমাকে ব্যাককল বলিস না, আমার আকল ঠিক আছে, কিন্তু আমি আমার রূহ, আমার আত্মা, আমার ইউসুফের ঘ্রাণ অনুভব করছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম পড়তে বসলে কি যে জ্ঞানে জান্নাত বাগান আল্লাহ প্রসারিত করেছেন। আল্লাহ আপনাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করেন। এই মসজিদকে কোরআনের একটা সেন্টার বানিয়ে দেন। মসজিদের কে আছেন এখানে? এখানে একটা মক্তব, ইনশাআল্লাহ মক্তব চালু করে দেবেন। আমার সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ ফ্রি পড়বে, ছাত্রছাত্রীরা এখানে ফ্রি পড়বে ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে আমি সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। এই মসজিদ আমরা যেহেতু উদ্বোধন করে দিয়ে গেলাম, যাকে ইচ্ছা তাকে ইমাম রাখেন, যাকে ইচ্ছা তাকে দিয়া কোরআন পড়ান। ভাই, সব মুসলমান আমরা কি ভাই ভাই। যে সব মুসলমানকে ভাই ভাই ভাববে না, তাকে জাহান্নামের সাজা নিতে হবে। আর যে সমস্ত মুসলমানকে, হোক না মদারু জুয়ারু কবর পূজারি এইটা সেটা হাবি যাবি হোক না, কালেমা তো পড়েছে, ঠিক নয় কি? আল্লাহ তাআলা কালেমা দিয়ে রিফাইন করবেন। আমরা তাদেরকে দূরে ঠেলে দেব না, বুকে জড়াবো ইনশাআল্লাহ। এই ভ্রাতৃত্বের একটা সেন্টার উম্মতে মুসলিম। আর এই দুর্দিনে ঐক্যের যে কত বড় মুহতাজ আমরা, কত বড় অভাবগ্রস্ত ঐক্যের ফকির আমরা। আল্লাহ তাআলা এই ফকির উম্মতে মুসলিমাকে ঐক্যের ধন আপনি দান করেন, ঐক্যের নেয়ামত দান করেন। এই প্রার্থনা রেখে আমি এখানেই সমাপ্ত করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর